কথা বলছি বিয়ের প্রতি অনীহা নিয়ে। বিয়ে ব্যাপারটা কি? বিয়েটা আমরা যদি খুব ফর্মালি বলি তাহলে বলবো যে বিয়ে একটা বন্ধন যেটা স্বামী-স্ত্রীর মধ্যে গড়ে ওঠে বিয়ের পরপরই এবং সেটা তাদেরকে সন্তান জন্মদানের অনুমতি দেয়। অর্থাৎ বিয়ের পরে একটা সংসার গড়ে ওঠে এবং তারপর তারা বেবি নিতে পারে। আসসালামু আলাইকুম। আমি ফরিদা আক্তার, পেশায় একজন সাইকোলজিস্ট। আপনারা আমাকে চেনেন, আমি আপনাদেরই সাইকোলজিস্ট। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বিয়ের প্রতি মানুষের অনীহা বাড়ছে। বিয়েতে আসলে কি হয়? একটা বিয়ে যখন হয় তখন সঙ্গে, সঙ্গে কয়েকটা বন্ধন তৈরি হয়। যেমন সঙ্গে সামাজিক বন্ধন হয়ে যায়, আইনগত বন্ধন হয়ে যায়, ধর্মীয় বন্ধন হয়ে যায়। যেটা হয় না সেটা হচ্ছে মানসিক বন্ধন। এইটা হতে সময় লাগে। তবে আপনারা বলতে পারেন যে আজকাল তো অ্যাফেয়ার ম্যারেজই বেশি হচ্ছে। তাহলে সেটিতে কেন আগের থেকে বন্ধন থাকবে না? অফকোর্স সেই বন্ধনটা থাকে কিন্তু ইনলজদের সাথে তো বন্ধন থাকে না। সেটাও আস্তে, আস্তে ডেভেলপ করতে হয় খুব যত্নের সাথেই। যেটা আমরা খুবই গুরুত্বের সাথে আজকাল দেখি সেটা হচ্ছে অনেকেই কিন্তু বিয়ের প্রতি অনীহা দেখাচ্ছেন, বিয়ে করছেন না। এখন কারণগুলো কি? কারণগুলো দেখতে গেলে আমরা একটু দেখব যে প্রেমে ব্যর্থতা অনেক আছে। প্রেমে ব্যর্থ হওয়ার কারণে আর কাউকে একসেপ্ট করতে পারে না। কিংবা যে কোনো তার পছন্দের মেয়েটিকে কোনো কারণে বিয়ে করতে পারছে না। বাবা-মায়ের মধ্যে সম্পর্কের জটিলতার কারণ একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ছোটকাল থেকে বাচ্চাটি দেখে যে খুবই ডিসফাংশনাল ফ্যামিলি, অশান্তির একটা পরিবার। তখন মনে করে যে এই অশান্তিতে ঢোকার আমার দরকার নেই। অর্থনৈতিক অসচ্ছলতাও একটা কারণ হতে পারে যে আমি বিয়ে করার পর বউকে খাওয়াবো কি? সংসার চালাবো কিভাবে? কারণ তার ইনকামটা হয়তো অতটা সাপোর্ট করবে না পরিবারকে। সেটা হতে পারে। আবার এটাও আমরা দেখছি যে এটা ওয়েস্টার্ন কালচারের একটা ইনফ্লুয়েন্স হতে পারে। কারণ ওয়েস্টার্ন কালচারে আমরা দেখছি যে আস্তে, আস্তে ওদের বিয়ে না করা এবং একসাথে শুধু থাকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এইটা অনেক বেশি হচ্ছে। এবং অনেকেই যেহেতু ওয়েস্টার্ন কালচারকে অনেক ফলো করেন, তাদের মধ্যে এই প্রবণতাটা সেই কারণেও হতে পারে। আর বিচ্ছেদের হার বেশি এটাও আরেকটা কারণ। হ্যাঁ? অনেকেই বলেন যে বিয়ে করলে কি হবে? কদিন পরেই দেখা যাবে ডিভোর্স হয়ে যাচ্ছে। আজকাল তো চারদিকে শুধু ডিভোর্সই হচ্ছে। তাহলে আর কষ্ট করে এই জটিলতায় যাওয়ার কি দরকার? এই এই ধরনের নানা কারণের জন্য এটা হচ্ছে। কিন্তু আমি অবশ্যই এনকারেজ করব বিয়ে করার ব্যাপারে। কেন? কারণ আমাদের প্রত্যেকের একটা জীবন সঙ্গী দরকার। জীবনের শেষ পর্যন্ত কাটানোর জন্য একজন সঙ্গী দরকার। কারণ আমরা কিন্তু দেখি যে ছেলেমেয়েও কিন্তু একটু বড় হওয়ার পরে, একটু না কিছুটা বড় হওয়ার পরে আমাদের কালচারে আমাদেরকে ছেড়ে চলে যায়। মেয়েও শ্বশুরবাড়ি চলে যায়, ছেলেও হয়তো চাকরি নিয়ে এদিক ওদিক চলে যায়। আজকাল বিদেশে যাওয়ার ট্রেন্ডও অনেক বেশি। তাতে কি হচ্ছে বাবা-মা কিন্তু আপনার ওই সঙ্গীই কিন্তু সাথে থাকছে। কাজেই সঙ্গীর একটা নিড তো আছেই। এছাড়া একটা যদি প্রস্তুতি থাকে বিয়ে করার আগে, যে বিয়ে করার পরে কি হতে পারে অ্যান্ড হাউ টু অ্যাডজাস্ট উইথ দ্যাট, এটা যদি আমরা আগের থেকে প্রস্তুতি নেই, তাহলে হয়তো শান্তি অনেক থাকতে পারে পরিবারের মধ্যে। অর্থনৈতিক ব্যাপারটার ক্ষেত্রে কিছুটা সচ্ছল না হলে বিয়ে না করা। সচ্ছলতা আসুক তারপরে বিয়ে করা। তাহলে বিয়ের থেকে এত জটিলতা হবে না। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সন্তান। সন্তান যখন আমাদের আসে তখন সন্তান আমাদেরকে অনেক আনন্দ দেয়। সন্তান যে কতটা আনন্দ দেয় সেটা বোঝা যায় যাদের সন্তান নেই তাদের আক্ষেপ থেকে। যে তারা দেখছে যে সন্তান নাই, কাজেই এইটা তাদের কত কষ্ট দিচ্ছে। এটার থেকে বোঝা যায় যে আমরা কত ফরচুনেট যারা আমরা সন্তান পেয়েছি। আরেকটা বড় ব্যাপার হলো যে আমাদেরকে পুরোপুরি একটা বন্ধন কিভাবে তৈরি হয় সেই ব্যাপারটা জানতে হবে। আমার একটা বই আছে, বইটা আছে ঠিক না, বইটা প্রিন্ট হয়ে যাবে অল্প দিনের মধ্যেই। মোটামুটি তৈরি হয়ে গেছে। বইটার নাম দিয়েছি আমি দাম্পত্যে পূর্ণতা। এই বইটি যে বিষয়ের উপর সেটি হলো যে একদম প্রথম থেকেই মানে ইভেন বিয়ের আগে থেকেই আপনি কি দেখে বিয়ে করবেন এবং বিয়ের পরবর্তীতে আপনি কি করবেন সো দ্যাট আপনার একটা সুদৃঢ় বন্ধন থাকবে। এই বইটি আসবে আমার এই নাম্বারেই আপনারা পাবেন যোগাযোগ করলে, কিন্তু একটু দেরি হবে, সম্ভবত আমরা ডিসেম্বরের শেষের দিকে হয়তো হয়ে যাবে বা জানুয়ারির প্রথম দিকে হয়ে যাবে।
তো আমি বলবো যে আপনারা বিয়ে করতে অত অনীহা দেখাবেন না, অত ভয় পাবেন না, বরঞ্চ নিজেকে তৈরি করে সুন্দর করে আপনি সংসার করতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।